রেডমি সেটটা হ্যাং লোগোতে দাঁড়ায় থাকে। বোর্ডটা কোনো কাজ করা হয় নাই। আমি মোবাইলটা কাজ করবো, তার জন্য আইএসপি পিনটা কাটছি, দেখতেছেন। এখন আমি আইএসপিটা কানেক্ট করে দেখবো আসলে কন্ডিশন কি। B2 কেবলের সাহায্যে, যাই হোক, আমি আইএসপিটা কানেক্ট করি। সেই ক্ষেত্রে এখানে 3টা লাইন কানেকশন করবো। যে কাজটা আমি করবো, এটা আমি সেন্টিমের সাথে ভালো করে জ্বালাই দিই। গ্রাউন্ডের লাইন ফিক্স করে দিই সবসময় বরাবরই। এটা লড়বে না। এখন আগে বরং আমি যেখানে জ্বালাই দিলাম। সিএমডি যে লাইনটা আছে এই লাইনটা লাল করতে হবে। সিএমডি লাইনটা রেজিস্ট করে সিএলকে সিএমডি একসাথে
অবশ্যই লাইন দিলে আর একটা লাইন জাম্পার করতে হবে, সেটা হলো সিএলকে লাইন। আমি না তুমি পর্বত পারলো আমরা বলে হাতে দিয়ে গেলাম নাকি ব্যাংক অ্যাকাউন্ট দূর লাগবো না তাহলে কেমনে মনিটাইজ হয়েছে মনিটাইজ পরে কটা চেষ্টা করবি ওয়াচ টাইম লাগবে 4000 ফার্স্ট টাইম বলতে বুঝিনি ওটা বড় ভিডিও ছাড়লে ভিউ লাগবে একটা চেষ্টা করেছি এখন আমি এটা কানেকশন দিব, সেই ক্ষেত্রে একটা বসে আমি ব্যাটারিটাও লাগাই দিলাম। 64 বক্সের সাথে কানেকশন করে নিতেছি, আর একটু কাজ করতে হবে। আমার ফেসবুকে ভোল্টেজটা দিতে হবে, 64টা কানেক্ট করে নিই। পাইছি, কম্পিউটারের স্ক্রিনে চলে যায়। আপনি কি কইছি ওপেন হয়েছে, কানেকশন দিয়ে নিলাম। একবার আইডেন্টিফাই করি, পাইছে। কিন্তু এখানে ফুল পাইলের বিষয়টা বলতেছি। এখন বিষয়টা হলো, এখানে যে সমস্যাটা,
যে নট ডিটেড 70/80%। এখন ব্যাপারটা হইলো এখানে আবার নিচে দেখাইছে নর্মাল, এই জন্য হয়তো সেটা হ্যাং লোগোতে থাকে। কিন্তু এই সমস্যাটা সমাধান করা কোনো ব্যাপার না। এটা হলো কোয়ালকম একটা সিপিইউ। তবে এটা রান করতে গেলে ইঞ্জিনিয়ারিং ফাইল প্রয়োজন পড়বে না যদি আপনি সেইভাবে কাজ করতে পারেন। এখন বিষয়টা হলো এই নিয়ে আমি একটু মেগাহার্জ বাড়াই দিই। এখন বিষয়টা হলো এই যে আপনার ব্যাট হেলথ খারাপ, এটা যদি আপনি লিগেলভাবে সার্ভিসিং করেন তাহলে আপনার এক চান্সেই সেটা ওকে হবে। আর আমি কিন্তু আইএসপির মাধ্যমে পার্টিশনের কাজটা করব। এখন বিষয় হলো এটার যে ফুল ডামটা আছে সেই ডামটা আমি একটা জায়গায় রিড করে রেখে দেব, বা ইনফরমেশন সহ যদি আমার চাওয়ার থাকে। এই আমি একটা রেডমি 7-এর হোল্ডার বানিয়ে নিলাম, ইউজ করে দিলাম। রেডমি 7-এর হোল্ডার বানিয়ে নিলাম। এখন আমার এটা ইনফরমেশনের জন্য, এটা চাইলে অন্যটাও কাজ করতে পারবেন। আমি সমস্ত কিছু টেক্সট করে নিলাম, কপি। আমি এই হোল্ডারের ভিতরে একটা টেক্সট ডকুমেন্ট বানাবো, বাস ক্লিয়ার। এখন যে বিষয়টা কাজ করব সেটা হলো, আমি কোনো স্কিপ করতেছি না, আমি এই ডামটা ফুল রিড করে নিই। এর জন্য এই যে ইউজার ডাটা যে আছে, এই ইউজার ডাটা আর থাকবে এনো স্কিপ ইউজার ডাটা, এখানে আমি দিয়ে দিব যে ব্যবহারকারী কাস্টমারের ইউজার ডাটা দিয়ে আছে, এটি রিড হবে না। এখন এই যে টিকমার দেওয়ার পর সার্চ বক্সে যায়া ডেস্কটপে গিয়া আমি যে হোল্ডারটা বানাইছি রেডমি 7, এই যে রেডমি 7, এখানে আমি সেভ করে দিব। আমার এটা সুন্দর রিড হতে হবে, ফুল ডামটা আগে রিড হোক, সাথেই থাকেন। ইউজার ডাটাটা রিড হয়ে গেছে। এখন আমি যেটা করবো বুট এ এটা রিড করে নিব, বুট এটা সেভ করে নিলাম। এখন এই যে বুট বি। আচ্ছা, এখন বিষয় হলো আরপিএমবি ফাইল আমি রিড করে নেওয়ার চেষ্টা করবো। যদি হইলে হইলো, না হইলে নাই, হইতেছে সমস্যা নেই। ভিডিওটা ক্লিয়ার করি। এই যে আরপিএমবি ফাইল রিড হয়েছে। এখন আমি ইএক্সডি সিএক্সডিটাও রিড করে নেব, সেম ফাইলে নিব। এখন আমি এফএফইউ রিড হবে না। আচ্ছা, এখন আমার কথা হলো এটার ব্যাট হেলটা ঠিক করবো, সেটটা পুরা প্রসেসিংয়ে রান করে দেখাবো। ব্যাট হেলটাও ঠিক করতে হইব। ওকে, তার জন্য এটা ব্যাট হেল্প খারাপ, এই যে নট ডিটেড 70/80। এখন এটা ঠিক করবো আমি এই যে এফএফইউ সিলেক্ট করিয়া রাইট করবো। এই যে দুইটা এফএফইউ দেওয়া আছে না, সাকসেসফুল, এটাতে ঠিক হবে না, আরেকটাতে ঠিক হয়ে যাবে, যেহেতু এটা স্ক্যানিক্স। এই যে ব্যাটেল ঠিক হয়নি কিন্তু আমার। ওকে, আবারও সেম প্রসেসিংয়ে যাবো, যাওয়ার পরে যে নিচেরটা ধরাই দিন এফএফইউ ফাইল সাকসেসফুল, এখন ঠিক হয়ে গেছে। এই প্রসেসিংয়ে আমি দীর্ঘ অনেকগুলি কাজ করছি, ঝামেলা হয় না। ভোল্টেজ আপ ডাউন করতেছে, আচ্ছা সমস্যা না।
পাইতেছে। ওই লোক আমার আইডেন্টিফাইটা। আচ্ছা, এই একটা জিনিস দেখেন আমার হয়েছে। এখন আমার এনো এই এক্সডিটা চলে গেছে, ফুল পার্টিশন ওইভাবেই আছে। এটা আমার ব্যাট হেল্প ঠিক হয়ে গেছে। এই যে 0/10% দেখছেন, আমার পার্টিশন ঠিকই আছে। এই যে এফআরবি অ্যাক্টিভ সহ আছে। এখন বিষয় হলো এনো জিপিটি ইনবিলেট নামক কোনো অপশনও নাই। এখন এনার এই যে বুথ কনফিগারেশন উল্টাপাল্টা হয়ে গেছে। এখন যদি আমি সরাসরি এনে বুথ কনফিগারেশনের ফাইলটা আমি রাইট করে দিই, তাইলে আমার আর পার্টিশন করা লাগবে না। ইয়েস, সাকসেসফুল। এখন আমি দেখি আমার বুথ কনফিগারেশন ঠিক হয়েছে কিনা। ওকে, বুথ কনফিগারেশন, এই যে আমার বুথ কনফিগারেশন ঠিক হয়ে গেছে। এখন আমি এটা রিসেট করে নিব। আমি কিন্তু কোনো পার্টিশন করলাম না, অটোমেটিক এই করলাম, হেল্প ঠিক করলাম। ইউজার ডাটা আগে রিসেট করে নিই। ডান। এখন আমি এফআরবিটাও রিসেট করে নিব। ডান। আমি একবার আইডেন্টিফাই দিব। যেটা করলাম ওটা করেন। হ্যাঁ, এই যে আমার সব কিছু গেছে। এই যে আমার এটি সব ঠিক আছে। এখন আমি বিষয়টা হইলো আমার আর কোনো কাজ নাই, আমি কিন্তু পার্টিশনও করলাম না। এখন আমি এটা খুললে দেখবো সেটা রান হয় কিনা। ডান। আমি এখন এটা রিমুভ দিব। চেক করে দিয়েছেন না? ওকে, আমি কার্ডটা খুলে নেব। লাইনগুলি ছোটাই নেই। ওকে, সমস্ত লাইনগুলি এখান থেকে রিমুভ করে দিলাম। সেটটা চালু করার চেষ্টা করব। ডিসপ্লেটা সমস্যা, আমার সেটটা রানিং হয়ে গেছে। আমি একটা ভালো ডিসপ্লে দিয়ে আপনাদের দেখাইতে পারলাম না, আমার সেটটা রানিং হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। তাই আমি কিন্তু কোনো পার্টিশন করি নাই, শুধুমাত্র এক্সট্রাভাবে হেল্প ঠিক করিয়া কাজটা করে দেখাইলাম। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।